আল্লাহর হাবিব বলেন, আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ইন্তেকাল করে, আপনার বাবা যদি মারা যায়, আপনার মা যদি মারা যায়, আমার ভাইয়েরা দুঃখে কলিজা ফেটে যায়। কত যুবক ভাই আছে, কত মুরব্বী বাবা আছে, বাবা মারা যায়, মা মারা যায়, ইমাম সাহেব জানাজার নামাজ পড়ায়, সন্তান পিছনে দাঁড়ায় থাকে, কিছু পড়বে কি পড়বে তাও জানে না, এমন আছে না নাই? সন্তান পিছনে পিছনে দাঁড়ায় থাকে, কেউ আবার আসমানের দিকে তাকায়া তাকায়া জানাজার নামাজ পড়ে। ও মুসলমান ভাইরা, এটা জানাজার নামাজ হতে পারে না। আপনাদের পায়ে ধরে কথা বলি, এই কথা আমার জন্য জীবনের শেষ কথা হতে পারে। আমার বিশ্বাস, একজন মানুষ যদি আমার কথার উপর আমল করতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে নাজাতের উসিলা করে দিতে পারে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শুনো শুনো, কোন মা এবং বাবা যদি ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, আপনি আপনার সন্তানকে বলে গেলেন, সন্তান হে, আমি যখন মারা যাব তুমি আমার জানাজার নামাজ পড়ায়া দিবা। নবী সুসংবাদ দিয়েছেন, কোন সন্তান যখন মা এবং বাবার জানাজার নামাজ পড়ায়া দিবে, আপনার সন্তানকে আপনি গড়ে তুলেছেন, জানাজার নামাজ সন্তান পড়ায়া দিবে, এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে? আল্লাহর হাবিব বলেন, নেককার সন্তান যদি মা এবং বাবার জানাজার নামাজ পড়ায়া দিতে পারে, আল্লাহর হাবিব বলেন, ওই মা এবং বাবার কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিবেন। ও মুসলমান ভাইরা, এমন কোন হাদিস খুঁজে বের করা যাবে না, মসজিদের ইমাম যদি জানাজার নামাজ পড়ায়া দেয়, বড় কোন আলেম যদি জানাজার নামাজ পড়ায়া দেয়, মা বাবার কবরের আযাব আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু নেককার সন্তান যখন মায়ের লাশটা সামনে নিয়ে আল্লাহু আকবার বলে জানাজার মধ্যে দাঁড়ায়া যাবে, আমাকে 1 কোটি টাকা যদি দিয়া দেন, আমি যদি আপনার মায়ের লাশটার সামনে নিয়ে দাঁড়াই, আপনি যে সন্তান, আপনি যখন মায়ের লাশটাকে সামনে নিয়ে দাঁড়াবেন, বলুন তো দেখি আপনার অন্তরে যেমন অবস্থা হবে, আমাকে কোটি টাকা দিলেও আমার অন্তরে এমন দরদ লাগবে না, ঠিক কিনা? তাহলে আমার মুসলমান ভাইরা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, প্রত্যেকটা মা এবং বাবার কয়েকটা দায়িত্ব রয়েছে। 1 নম্বর দায়িত্ব হলো, আমি আমার মাদেরকে বলবো, বোনদেরকে বলবো, খুব ভালো করে শুনেন। আল্লাহর নবীর সাহাবী বলেন, সন্তান যদি আপনি ভালো চান, নেককার সন্তান যদি আপনি ভালো চান, আমার মায়েরা, 1 নাম্বার কাজ হলো, সন্তান যখন আপনার পেটে ধারণ করবেন, আপনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন। বেশি বেশি করে কোরআন যদি তেলাওয়াত করেন, প্রসিদ্ধ একটা ঘটনা আপনারা সবাই তো জানেন, বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা আমরা জানি কি জানি না? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, এমনিতেই উনি বড় পীর হন নাই, এমনিতেই জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হন নাই। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যে মায়ের ঔরস থেকে উনি বের হয়েছেন, উনার মা আমার ভাইয়েরা শত শতবার কোরআনের খতম করেছেন, জোরে কোন ঠিক কিনা? তাহলে আমার মা বোনদের কি বলবো, সন্তান যদি আপনি ভালো চান, আমি এই কথা বলি না, সন্তানকে যদি বড় পীর বানান, বড় হুজুর বানান, তাহলে আপনার সন্তান ভালো, আর না হয় স্কুলে পড়ালে সন্তান যে ভালো না, এমন কথা নয়। আমার ভাইয়েরা, অনেকের ধারণা হলো লম্বা জুব্বা যদি না থাকে, লম্বা দাড়ি যদি না থাকে, জানাজার নামাজ পড়ানো যায় না। বিষয়টা কিন্তু এমন নয়। আপনার লম্বা জুব্বা না থাকতে পারে, আপনার লিবাস না থাকতে পারে, মাথায় পাগড়ি না থাকতে পারে, জানাজার মাসালা হলো ভিন্ন। আমার ভাইয়েরা, আপনার মা মারা গেল, আপনার বাবা মারা গেল, এমন দেশে বাবা চলে যাবে, মা চলে যাবে, জীবনে আর একটা দিন মায়ের চেহারা দেখতে পারবে না। আমার ভাইয়েরা, আজ থেকে প্রতিজ্ঞা করেন, আজ থেকে নিয়ত করেন, আমার মা যখন মারা যাব, বাবা যখন মারা যাব, আমি আমার যে কোনো ভাবে জানাজার নামাজ কিভাবে পড়াতে হবে শিখবো। আমি আমার মা এবং বাবার জানাজার নামাজ পড়ায়া দিব। আমরা রাজি আছি না নাই? তাহলে আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছেন,
আল্লাহ তাআলা ফাইনাল সিদ্ধান্ত করে আমাদের জন্য বিধান জারি করেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ইবাদত করতে হবে, গোলামি করতে হবে একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া আর কোনো মানুষের, আল্লাহ ছাড়া ভিন্ন কারো গোলামি করা যাবে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ ছাড়া ভিন্ন কারো গোলামি করা যায় না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে দুনিয়ার ইমানদাররা তোমরা শোনো, আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা, আমার গোলামির পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের প্রধান কাজটাই হইল তোমরা তোমাদের মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে। জুরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হক সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন, তারপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। তো প্রাথমিক পর্যায়ে যে কথাগুলো আপনাদের সামনে বললাম, মা এবং বাবা যারা, আমাদের সকলের দায়িত্ব আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, দায়িত্ব আছে না নাই? আপনাদের দায়িত্ব আছে। সন্তানের ইসলামী নাম রাখতে হবে। 2 নম্বর হলো, সন্তান যখন বড় হবে সন্তানকে দ্বীনি তালিম শিখাতে হবে। আপনার সন্তানকে কোরআন শিখাতে হবে। আপনার সন্তানটাকে, কলিজা টুকরা সন্তানকে কোরআন শিখায়া যাবেন। কোরআন কেন হাদিসে পাকের মধ্যে বলেন, আজকে কত মানুষ আছে বাবা মারা গেল অনেক দিন হয়ে গেছে, একটা দিন বাপজানের কবরের পাশে দাঁড়ায় না। আছে না নাই? আছে না নাই? আপনাদের কাছে না থাকতে পারে, অনেক জায়গায় এমন আছে বাবাকে ওই যে কবরে শোয়াই দিয়ে আসছে, 20 বছর 30 বছর পার হয়ে গেছে, আর কোনোদিন বাবার কবরের পাশেও যায় না, কোনোদিন বাবার কথা তার স্মরণই হয় না। এমনও যুবক আছে না নাই? এমনও মানুষ আছে না নাই? আবার এমনও মানুষ আছে, নেককার মানুষ, প্রতি জুমার নামাজের পরে, জুমার নামাজ পড়ায়া তার মনকে সে আর বোঝাতে পারে না। বাবার কবর জিয়ারত না করলে, মায়ের কবর জিয়ারত না করলে তার কলিজা যেন শান্তি পায় না। আমার ভাইয়ের, আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এখানে আল্লাহ ইহসানা শব্দ ব্যবহার করেছেন, ইনসাফ ব্যবহার করেন নাই। ইহসানের ব্যাখ্যা সামনে দিব। আমার ভাইয়েরা, মা এবং বাবা যাদের কবরে চলে গেছেন কিন্তু সন্তান দুনিয়াতে জীবিত আছে, আপনার ইন্তেকাল হওয়ার আগ পর্যন্ত মা বাবা কবরে গেলেও মা বাবার হক সন্তানের উপর আছে না নাই? আছে না নাই? আমাদের অনেকের ধারণা, মা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, কবরে চলে গেলে মা মারা গেলে, বাবা মারা গেলে সন্তানের হক মনে হয় শেষ। আমরা অনেকেই এমন ধারণা করি, ঠিক কিনা? ঠিক কিনা? নেককার সন্তান, আল্লাহর নবী সহিহ বুখারীর হাদিস, আপনি যদি আপনার মায়ের কবরের পাশে দাঁড়ান, আপনার বাবার কবরের পাশে দাঁড়ান, আপনি কোথাও সফরে যাবেন, আপনি এমন এক জায়গায় সফরে যাচ্ছেন, শুধু পানি আর পানি, পানি আর পানি, নৌকা নিয়ে আপনি গেলেন, জাহাজ নিয়ে গেলেন, কিন্তু নদীর মধ্যখানে যায় নৌকা ডুবে গেল। তখন আপনি ভাবতেছেন আমার মৃত্যু ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। এমন সময়ে, কঠিন সময়ে যদি আপনার কাছে কোনো দরদি ভাই কোন জিনিস যদি আপনার সামনে হাজির করে দেয়, যেই জিনিসটা পাইলে পরে আপনি মৃত্যুর হাত থেকে রক্ষা পাইবেন, বলুন তো দেখি, ওই মৃত্যুর সময়ে যেই জিনিসটা আপনার কাছে দিলে পরে মৃত্যুর হাত থেকে আপনি রক্ষা পাইলেন, ওই সময় আপনার মনটা খুশি হবে না বেজার হবে? জোরে বলুন, খুশি হবে না বেজার হবে? আমার মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে আরেকটা উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করব। আপনার কোনো মানুষ যদি জেলখানায় বন্দী হয়ে যায়, আপনার কোনো মানুষ যদি জেলখানায় বন্দী হয়ে যায়, আপনার ভাইকে আপনি সপ্তাহে একবার দেখার জন্য যান, কিছু হাদিয়া তো বানিয়ে যান, টাকা পয়সা নিয়ে যান। আপনি বলুন তো দেখি, আপনার ভাইটা জেলখানায় বন্দী হয়ে আছে, আপনি যে আপনার ভাইয়ের জন্য কিছু হাদিয়া তো বানিয়ে গেলেন, কিছু টাকা পয়সা নিয়ে গেলেন, আপনার ভাইটা যতই কষ্টের মধ্যে থাক না কেন, আপনি যে ভাই, আপনার চেহারাটা দেখা মাত্রই তার কলিজায় শান্তি পায়, ঠিক কিনা? আমার ভাইরা ঠিক তেমনি ভাবে আমার আপনার মুর্দাগণ, আপনার মা মারা গেল, বাবা মারা গেল, অনেক দিন হয়ে যায়,
আল্লাহর নবী বলেন, আপনি যে নেককার সন্তান, আপনি আপনার মায়ের কবরের পাশে দাঁড়ালেন, আপনার বাবার কবরের পাশে দাঁড়ালেন। নবী বলেন, কোন সন্তান যখন মায়ের বাবার কবরের পাশে দাঁড়াইয়া একবার সূরা ফাতিহা জুড়ে বলেন, কয়বার? আস্তে না জুড়ে বলেন, কয়বার? একবার সূরা ফাতিহা পড়বেন। অনেকেই তো আছে সূরা ফাতিহা নামটা চিনে না, আছে না নাই? একবার সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। আল্লাহর হাবিব বলেন, সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে তিনবার যদি আপনি সূরা ইখলাস তেলাওয়াত করেন, সূরা ইখলাস সূরাতুল বাকারার মধ্যে আছে না নাই? আছে বলে। সূরা ইখলাস কি প্রথম পারা না শেষ পারায়? সূরা ইখলাস একদম লাস্ট পারা, 30 নাম্বার পারা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর হাবিব বলেন, কোন সন্তান যখন মা এবং বাবার কবরের পাশে দাঁড়ায়া একবার সূরা ফাতিহা তেলাওয়াত করবে, তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করবে, আসমানের দিকে দুইটা হাত উঠায়া বলবে, কি বলবে? আল্লাহ দোয়া শিখাইয়া দিয়েছেন, আমার সাথে পড়েন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মুহাব্বতে বলুন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, আপনি হলেন সন্তান, মায়ের কবরের পাশে দাঁড়াইয়া, বাপজানের কবরের পাশে দাঁড়াইয়া আপনি যখন বলবেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিয়ারতকে কবুল করে নেবেন, আপনার দোয়াকে কবুল করে নিয়া, মঞ্জুর করে নিয়া আপনার মা এবং বাবার কবরটাকে আল্লাহ তাআলা, কবরের আযাবকে আল্লাহ বন্ধ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার মুসলমান ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমি আমার মুরব্বী বাবাদেরকে পায়ে ধরে বলবো, আপনার সন্তানকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, আমি আপত্তি দিব না, বরংস বলবো আপনার সন্তান স্কুলে পড়ানোর দরকার আছে, কলেজ ভার্সিটিতে পড়াবার দরকার আছে। তার কারণটা হলো, আপনার সন্তান যদি জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়, আপনার কলেজা টুকরা সন্তানকে যদি আপনি ডাক্তার বানাতে পারেন, ইঞ্জিনিয়ার বানাতে পারেন, আপনার সন্তান যদি ডাক্তার হয়ে যায়, তাহলে গরিব রোগী যদি যায়, গরিব রোগীগুলাকে বিনা ভিজিটে চিকিৎসা করবে, ঠিক কিনা? আর যদি আপনার সন্তান গরিব দুঃখী মেহনতি মানুষকে বিনা ভিজিটে চিকিৎসা করতে পারে, আপনি যে সন্তানকে ডাক্তার বানায়া গেলেন, এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই মা এবং বাবাকে জান্নাতি বানায়া দিতে পারে। জোরে কোন পারে কি পারে না? আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানায়া যাবেন, আপনার সন্তান দেশের জন্য কাজ করবে, আপনার সন্তানকে সেনাবাহিনী বানায়া যাবেন, আপনার সেই সন্তান দেশের পক্ষে সে কাজ করবে, স্বাধীনতার পক্ষে কাজ করবে, দেশ রক্ষার জন্য প্রয়োজন যদি হয় তার জীবনটা দিয়া দিবে। তার জীবনটা যদি দেশ রক্ষার জন্য তার জীবনটা যদি দিয়া দেয়, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে, কোন মুসলমান ভাই যদি দেশ রক্ষার জন্য তার জীবনটা দিয়া দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের কাতারে দাঁড় করায়া দিবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তানকে সেনাবাহিনীর সদস্য বানালে আপনার কোনো ক্ষতি নাই, আপনার আমল নামায় লাভ আছে না নাই? সওয়াব আছে। তেমনি ভাবে আপনার সন্তানকে যদি হাফিজে কোরআন বানাতে পারেন, একজন আল্লাহর ওলি যদি বানাতে পারেন, বড় একজন আলেম যদি বানাতে পারেন, আমার ভাইয়েরা, দুনিয়াতেও লাভ আছে, আখিরাতেও লাভ আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী লম্বা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে ঘরে ঘুমিয়েছেন। এমন সময় আল্লাহর নবী হযরতে আয়েশাকে বললেন, আয়েশা রে, আসমানের দিকে তাকাও তো, কি দেখা যায়? হযরতে আয়েশা আসমানের দিকে তাকায়া দেখলেন মিটমিট করে তারকা জ্বলতেছে। এবার নবী বললেন, আয়েশা, এবার বলো আসমানের মধ্যে তারকা যেই পরিমাণ, এই পরিমাণ সওয়াব আমার সাহাবীদের মধ্যে কার আছে? হযরতে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারকা সমপরিমাণ সওয়াব আপনার
সাহাবী আবু বকর ছাড়া আর কারো হতে পারে? নবী বললেন আয়েশা রে, না না, আকাশের তারকা পরিমাণ সওয়াব আমার সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাবের। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তারকার সাথে হযরত ওমর ফারুককে দৃষ্টান্ত দিয়েছেন। তারপরে আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মতের বান্দা বান্দি যদি তার কলিজা টুকরা সন্তানকে হাফিজে কোরআন বানাতে পারে, আপনার সন্তানকে হাফিজে কোরআন যদি আপনি বানাতে পারেন, আপনার সন্তান তার সিনার ভিতরে 30 পারা কোরআন ঢুকায়া দিবে। নবী বলেন, কিয়ামতের ময়দানে আপনার সেই কলিজা টুকরা সন্তান হাফিজে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিবেন আর বলবেন, এরে হাফিজে কোরআন, তোমার সিনার ভিতরে আমার মহাগ্রন্থ আল কোরআন তুমি সংরক্ষণ করেছো। আজকের এই মুসিবতের সময়, আজকের এই কঠিন মুসিবতের সময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মানিত করতে চাই, তোমাকে আমি আল্লাহ সম্মান দিতে চাই। ও হাফিজে কোরআন, আমি আল্লাহ তোমাকে পারমিশন দিলাম, তোমার গোষ্ঠীর মধ্যে, বংশের মধ্যে এমন 10 জনের ব্যাপারে তুমি সুপারিশ করো যেই 10 জন জাহান্নামী তালিকায় যাদের নাম লেখা হয়ে গেছে, এমন 10 জনের ব্যাপারে আপনার সন্তান হাফিজে কোরআন যদি সুপারিশ করে, নবী বলেন আপনার সন্তানের সুপারিশকে কবুল করে নিয়ে, মঞ্জুর করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 জন জাহান্নামীকে জান্নাতি বানাতে পারে। ও মুসলমান ভাইরা, সেখানে আরেকটা কথা আমি যুক্ত করতে চাই। এই মাদ্রাসা ইমদাদুল উলুম সরার পর যারা প্রতিষ্ঠা করেছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, জ্ঞান দিয়া, সময় দিয়া যারা সহযোগিতা করেন, মাদ্রাসার উস্তাদ সাহেবান যারা দিন রাত আমার ভাইয়েরা ছাত্রদেরকে লেখাপড়া করায় যাইতেছে, হাফিজে কোরআন যারা বানায় যাইতেছে, আপনারা শ্রম দেওয়ার কারণে, সময় দেওয়ার কারণে, জ্ঞান বুদ্ধি দিয়া সহযোগিতা করার কারণে কিয়ামতের ময়দানে আপনাদের জন্য জান্নাত আছে না নাই? আপনাদের জন্য জান্নাত আছে না নাই? এই জন্য মাদ্রাসা পরিচালনা কমিটির কাছে দরখাস্ত থাকবে, মাদ্রাসা শুধু বিল্ডিং হলে চলবে না, মাদ্রাসার উন্নত মানের লেখাপড়ার প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে, উন্নত মানের লেখাপড়ার প্রয়োজন আছে না নাই? এই মাদ্রাসা থেকে 10টা হাফিজে কোরআন যদি হতে পারে, আপনি বিশ্বাস রাখুন, এই মাদ্রাসা থেকে 10টা কলিজা টুকরা সন্তান যদি হাফিজে কোরআন হয়ে বের হতে পারে, আল্লাহর কসম করলে কাফারা দিতে হবে না। এই কালীঘাট শুধু নয়, সরার পার শুধু নয়, কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য আল্লাহ তাআলা নাজাতের উসিলা করে দিতে পারেন। পারেন কি পারেন না? আমার ভাইয়েরা, সময় কম, তো আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈল থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াতের সারমর্ম আল্লাহ তাআলা বলেন, আল্লাহর গোলামির পরে, ডিস্টার্ব হয় আপনাদের, আল্লাহর ইবাদত বন্দেগীর পরে প্রত্যেকটা সন্তানের দায়িত্ব হলো মা এবং বাবার সাথে ভালো ব্যবহার। সবাই জুড়ে বলেন, কি ব্যবহার করা? ভালো ব্যবহার করা। আমার ভাইয়েরা, লম্বা চূড়া কথা বলবো না, মা এবং বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। এখানে ইহসানা আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ ইহসানা কেন বললেন, তার কারণটা হলো মুফাসসিরিন কেরাম বলেন, আল্লাহ তাআলা এখানে ইচ্ছা করলে ইনসাফা শব্দ বলতে পারতেন কি পারতেন না? কথা বলে বুঝেন না? ইনসাফা শব্দ আল্লাহ ব্যবহার করতে পারতেন, কিন্তু আল্লাহ ইহসানা শব্দ ব্যবহার করেছেন। ইহসান আল্লাহ কেন ব্যবহার করেছেন, তার কারণটা আমাদের বুঝতে হবে। 3টা আরবি শব্দ আমাদেরকে বুঝতে হবে। একটা হলো জুলুম, আরেকটা হলো ইনসাফ, আরেকটা হলো কি ইহসান। একটা কি জুলুম, একটা কি জুলুম, 2 নাম্বার হলো ইনসাফ, 3 নাম্বার কি ইহসান। জুলুম বলা হয়, আপনাকে একজন মানুষ গালি দিল, কি দিল? গালি দিল। আপনি গালির পরিবর্তে তাকে 2টা গালি দিলেন। কয়টা গালি দিলেন? আপনাকে সে একটা গালি দিল, বুঝাবার জন্য বলতেছি, গালি দেওয়া তো ঠিক না। তো জুলুম কাকে বলে বুঝাবার জন্য বলতেছি। আপনাকে কোনো মানুষ একটা গালি দিল, আপনি গালি দেওয়ার জবাবে 2টা গালি দিলেন, একটা তার প্রাপ্য। একটা গালি কি? তার প্রাপ্য। আপনি এক্সট্রা আরেকটা গালি যে দিলেন, এই গালিটা আপনি তার উপরে জুলুম করছেন। কি করছেন? জুলুম করছেন। আপনাকে কোনো মানুষ একবার আঘাত করেছে, আপনার দায়িত্ব হলো তাকে একবার আঘাত করা, এটা তার ইনসাফ, তার পাওনা।
তার পাওনা। আপনি যদি তাকে দুইটা আঘাত করেন তাহলে একটা তো তার পাওনা আছে, আপনি অতিরিক্ত আরেকটা দেওয়ার কারণে একটা আপনার জুলুম হয়ে গেল, ঠিক কিনা? দুই নাম্বার হলো ইনসাফ কাকে বলে? ইনসাফ বলা হয় আপনি আমাকে একদিন দাওয়াত দিয়ে খাওয়াইলেন, কয়দিন বলেন? দাওয়াত কারণ লাগবে না, বলেন কয়দিন খাওয়াইলেন? আপনি আমাকে একদিন দাওয়াত দিয়ে খাওয়াইলেন, এর পরিবর্তে আমি আপনাকে একদিন দাওয়াত খাওয়ালাম, এটা হলো কি ইনসাফ? এটা কি ইনসাফ? কিন্তু আপনি আমাকে একদিন দাওয়াত খাওয়াইলেন, আমি আপনার পরিবর্তে আমার বাসায় আপনাকে 2 দিন খাওয়ার দাওয়াত খাওয়াইয়া দিলাম, এটা হলো ইহসান। একদিন আপনি আমাকে যেহেতু খাওয়াইছেন আমিও আপনাকে খাওয়াইলাম। এমন অনেক সময় হয় না যে অমুক দিন আমাকে অমুক ভাই 5 ভাই হোটেলে আমাকে নাস্তা করাইছে, তো আমাকে যেহেতু নাস্তা করাইছে আমি তার পাওনাটা আদায় করে দিয়া দেই, এটা হইল ইনসাফ। কিন্তু ইহসান বলা হয় আপনি একদিন খাওয়ানোর পরিবর্তে আপনি তাকে 2-3 দিন খাওয়াইয়া দিলেন, সেটার নাম হলো ইহসান, ঠিক কিনা? তো আল্লাহ তাআলা এখানে ইনসাফ বলেন না, ইহসান বলেছেন। আপনারা যারা জওয়ান ভাই আছেন আপনারা ভালো করে শোনার চেষ্টা করুন। আল্লাহ ইহসান কেন বলছেন তার কারণটা হলো আমরা যারা যুবক আছি প্রত্যেকেই আমরা মা এবং বাবার ঘরে জন্ম নিয়েছি, ঠিক কিনা? কথা বলুন, ঠিক কিনা? যারা জন্ম নিয়েছেন এমন কোন সন্তান হাত উড়াইয়া আপনি বলতে পারবেন না আপনি আপনার মায়ের কোলে প্রস্রাব পায়খানা করেন নাই। এমন কেউ আছেন? এমন কেউ ফেরেশতা আছেন যে আমি আমার মায়ের কোলে প্রস্রাব করি না, আমি আমার বাবার কোলে কোনোদিন প্রস্রাব করছি না, এমন সন্তান কি কেউ আছে? সন্তান নাই। তো ইহসানের ব্যাখ্যা হলো আমি যদি আপনার মায়ের কোলে প্রস্রাব পায়খানা করে মায়ের কাপড় চোপড় নষ্ট করে দিতে পারি, আমার মা যখন বৃদ্ধা হবে, আমার বাবা যখন বৃদ্ধ হবে, আমার মা আমার বাবা আমার কোলে আমার বিছানায় প্রস্রাব পায়খানা করে নষ্ট করে দিতে পারে, সেখানে আপনি যে সন্তান, আপনি যদি মা এবং বাবা যেমন সন্তান মা এবং বাবার কোলে প্রস্রাব পায়খানা করলে মা বাবা কি মন খারাপ করেন? খারাপ করেন? কোনদিন খারাপ করেন না। তো আপনি সন্তান যদি মা বাবা বিছানায় প্রস্রাব পায়খানা করার কারণে আপনি খুশি মনে যদি মা বাবার প্রস্রাব পায়খানা পরিষ্কার করতে পারেন, আল্লাহ বলেন আপনি শুধু ইনসাফ করলেন, ইহসান করতে পারেন নাই। কারণ এর আগে আপনার মা বাবা আপনার অনেক পায়খানা পরিষ্কার করেছে, আপনার অনেক পেশাব প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে। আপনার মা বাবা বুড়া হওয়ার কারণে, বৃদ্ধ হওয়ার কারণে আপনি মাত্র প্রস্রাব পায়খানাগুলা পরিষ্কার করতেছেন, এখানে আপনি ইনসাফ করেছেন। আল্লাহ তো ইনসাফ বলেন নাই, আল্লাহ বলেছেন ইহসানা। তুমি ইনসাফ করলে হবে না, এ সন্তানেরা ইনসাফ ব্যবহার করলে হবে না, মা এবং বাবার সাথে ইহসানা ব্যবহার করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মা এবং বাবার দায়িত্ব আমরা সন্তান যারা আছি আপনি আদায় করে শেষ করবেন কিভাবে? শেষ করা যাবে? জোরে বলুন, শেষ করা যাবে? শেষ করবেন কিভাবে? একটা হাদিসের তরজমা বলি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। আমার ভাইয়েরা, এমন সময় আল্লাহর নবী বলেন, এমন সময় নবীর একজন সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী তার বৃদ্ধা মাকে কাঁধে উঠালেন, তার বৃদ্ধা মাকে কাঁধে উঠাইয়া আল্লাহর ঘর উনি তাওয়াফ করলেন, আল্লাহর ঘর তাওয়াফ করলেন। তাওয়াফের পরে ওই সাহাবী দৌড়ায়া নবীর দরবারে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগের যুগে হুইল চেয়ার ছিল না, আপনি ঠেলে ঠেলে উমরা করাইবেন, হজ করাইবেন। ওই সাহাবী তার বৃদ্ধা মাকে কাঁধে উঠাইয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করানোর কারণে সাহাবীর শরীর থেকে ঘামগুলা জোরে জোরে টপ টপ করে পড়তেছে। সাহাবী নবীর খেদমতে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় কষ্ট হয়েছে, আমার মাকে উমরা করাইছি, হজ করাইছি, বাইতুল্লাহ তাওয়াফ করাইছি। ওগো আল্লাহর নবী, আমি আমার মাকে বাইতুল্লাহ তাওয়াফ করাবার কারণে আমার বড় পরিশ্রম হয়েছে, আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে পড়েছে, এই যে দেখেন আমার শরীর থেকে ঘাম জোরে জোরে পড়তেছে। এবার নবী বললেন, তাহলে তুমি কি জানতে চাও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার খেদমতে জানতে চাই, আপনি বলুন আমি আমার মায়ের হক আদায় করতে পারলাম কিনা, আমি আমার মায়ের হক আদায় করতে পারলাম কিনা। আল্লাহ নবী তখন দৃষ্টান্ত দিয়ে বললেন, সাহাবী রে, মাত্র তোমার মাকে কাঁধে উঠাইয়া আল্লাহর ঘর তাওয়াফ করেছো,
এর মধ্যে তুমি জানতে চাও তুমি কি তোমার মায়ের হক আদায় করতে পেরেছো? এবার নবী বললেন সাহাবীরে তুমি শোনো, তোমার মা তোমাকে পেটের মধ্যে একদিন 2 দিন নয়, কম পক্ষে 9 থেকে 10 মাস বহন করে, ঠিক কিনা? একজন জীবিত মানুষ আরেকজন জীবিত মানুষকে পেটে বহন করা, এটা কোনো পুরুষ দৃষ্টান্ত দিয়ে বোঝানো সম্ভব না। একমাত্র যে মায়ের ঘরে আমরা জন্ম নিলাম, ওই জন্মটুকুনি মা সারা পৃথিবীর কোনো মানুষ উপলব্ধি করতে পারবে না, ঠিক কি? আল্লাহর হাবিব বলেন জাবিরে শোনো, তোমার মা তোমাকে 10টা মাস পেটে বহন করেছে। জীবিত মানুষকে নিয়ে পেটে বহন করা, চলাফেরা কত যে কষ্টের। ও মুসলমান ভাইয়েরা, সন্তান যখন মায়ের পেটে জন্ম নেয়, সন্তান যখন মায়ের পেটে জন্ম নেওয়া শুরু করে, আপনারা দেখছেন কিনা জানি না, অবশ্যই দেখছেন। মা যখন মায়ের পেটে যখন সন্তান জন্ম নেওয়া শুরু করে, মায়ের এত সুন্দর নুরানি চেহারাটা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, মলিন হয়ে যায়, ঠিক কিনা? সন্তান মায়ের পেটে ধীরে ধীরে দুর্বল হইতে থাকে, আর ওইদিকে মা জননী তার এত সুন্দর চেহারাটা মলিন হয়ে যায়। তার কারণটা হলো সন্তান বড় হচ্ছে, মায়ের রক্ত খেয়ে সন্তান ধীরে ধীরে বড় হচ্ছে। মা ভালোভাবে খাবার খাইতে পারে না, পেটটা মোটা হয়ে গেছে, চলতে পারে না, খাবার খাইতে পারে না, সঠিকভাবে ঘুমাতে পারে না। যদি সঠিকভাবে ঘুমাতে যায়, সন্তান পেটের মধ্যে হাত দিয়ে গুতা মারে, পা দিয়ে লাথি মারে, মায়ের কলিজায় আঘাত লাগে, মা বড় কষ্ট করে অস্থির হয়ে যায়। এমন অস্থির হয়ে যায় পাশের স্বামীকেও মা কষ্টের কথা বলে না, ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন জাবির, তুমি যে তোমার মায়ের পেটে 10টা মাস তুমি যে বহন করে, যে তোমার মা যেই দিন তুমি দুনিয়াতে আসবে, আসার সময়ে আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মা জননীর পেটের মধ্যে এমন ভীষণ একটা ব্যথা দেওয়া হয়, যেই ব্যথার কারণে আস্তে করে সন্তান বেরিয়ে আসে। আল্লাহর হাবিব বলেন, এই যে বিষাক্ত একটা বিষ ক্রিয়া তোমার মায়ের পেটের মধ্যে দেওয়া হয়েছিল, ওই মুহূর্তে তোমার মা যে লম্বা লম্বা কয়েকটা নিঃশ্বাস ফেলেছিল, ওই সময়ের একটা নিঃশ্বাসের হকও তুমি সন্তান আদায় করতে পারো নাই। তোমার মা যে তোমাকে ভূমিষ্ঠ করেছে, লম্বা লম্বা নিঃশ্বাস ফেলেছে, ওই সময়ের একটা নিঃশ্বাসের হকও তুমি আদায় করতে পারো নাই। আর সারা জীবনের কষ্ট তো রিজার্ভ রয়ে গেল। মায়ের কোলে পসরা পায়খানা করে কত কষ্ট দিয়েছি, শীতের দিনে গরমের দিন বলেন যাই বলেন, কষ্টের পর কষ্ট আমরা দিয়েছি। একটা দিন সন্তানকে মা বাবা চোখ রাঙায় কোনো কিছু বলে না, ঠিক কিনা? ঠিক কিনা? কত মা তো এমন আছে, বাবা তো এমন আছে, মা তার মুখে খাবার উঠায়া দিয়েছেন, আপনি বড় একটা গোস্তের টুকরা বলেন, মাছের টুকরা বলেন, আপনি বাবা মুখের মধ্যে ঢুকায়া দিয়েছেন। এমন সময়ে সন্তান বলে, বাবা আমাকে ওই গোস্তের টুকরাটা দিয়ে দাও। কিন্তু দেখেন কেমন মা কেমন বাবা, আমার বায়রা মুখে দেওয়ার পরে গোস্তের টুকরাটা আস্তে করে বের করে ওই সন্তানের মুখে উঠায়া দেয়, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, বান্দারে আমার গোলামের পরে তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। কোন সময়ে ভালো ব্যবহার করবে আল্লাহ সময়টাও বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। এই আমার যুবক ভাইয়েরা ভালো করে শুনেন, আল্লাহ পাক বলেন, ও যুবকেরা, তোমার জীবিত থাকা অবস্থায়, তোমার জীবদ্দশায়, তোমার জীবিত অবস্থায় তোমার মা যদি বুড়া হয়ে যায়, তোমার বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে গেলে বাবা কানে শুনে না, চোখ দিয়ে দেখে না, মা যদি বৃদ্ধা হয়ে যায়, একটা কথা সন্তানকে বারবার প্রশ্ন করতে পারে, পারে কি পারে না? সন্তানকে যখন একটি কথা বারংবার প্রশ্ন করবে, এ যুবক তুমি যখন ছোটবেলায় ছিলা
একটি কথা সন্তান, তুমি তোমার বাবাকে বারবার প্রশ্ন করেছো, তোমার বাবা মুস্কি হাসি দিয়া তোমাকে বারংবার জবাব দিয়েছে। তুমি এখন বড় হয়ে গেছো, তুমি এখন পূর্ণপ্রাপ্ত বয়স্ক হয়ে গেছো, তুমি এখন বড় অফিসার হয়ে গেছো, তোমার মা বুড়া হয়ে গেছে, তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে। একটা কথা বারবার বলে কেন? সে কানে শুনে না, সে চোখে দেখে না, এই জন্য একটা কথা বারবার তোমাকে প্রশ্ন করার কারণে তুমি উফ শব্দ পর্যন্ত বলবা না। তুমি ধৈর্যের সাথে মা এবং বাবার খেদমত করবে, আর ধৈর্যের সাথে মা এবং বাবার খেদমত যদি তুমি চালিয়ে যাইতে পারো, আল্লাহর তৈরি জান্নাত সন্তানের জন্য আল্লাহ উন্মুক্ত করে রাখবেন। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, সর্বশেষ কথা, আল্লাহর নবী বলেন আমরা পীরের দরবারে হাদিয়া তুফা নিয়ে যাই। জোরে বলুন, নেই কি নেই না? আপনি পীরের দরবারে হাদিয়া তুফা নিয়ে যান, মসজিদের ইমামের জন্য আপনার কত ভালোবাসা, হাদিয়া তুফা নিয়ে যান, আমি বাধা দিব না, নিয়ে যান। কিন্তু আপনার ঘরে যে আপনার মা জননী আছে, আপনার ঘরে যে আপনার বৃদ্ধ বাবা আছে, একটা দিন আপনার বাবার মুখে আপেল দিতে পারলেন না, একটা দিন আপনার মাকে ভালো কোনো খাবার আপনার মায়ের মুখে উঠাইয়া দিতে পারলেন না, আপনি অন্য মানুষের জন্য আপনার এত প্রেম আর এত ভালোবাসা, এই ভালোবাসা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না, ঠিক কিনা? তাহলে আমার মুসলমান ভাইরা, আপনি পীরকে ভালোবাসার আগে, মসজিদের ইমামকে ভালোবাসার আগে, মসজিদকে ভালোবাসার আগে, আপনার বন্ধু বান্ধবকে আপনি ভালোবাসা দেওয়ার আগে, আপনার মাকে আপনি ভালোবাসা দেন। আপনার মায়ের জন্য আপনি যখন বাজার থেকে আসবেন, আপনার মায়ের জন্য বাবার জন্য ভালো কোনো খাবার যখন আপনি হাতে করে নিয়ে আনবেন, আর বলবেন মাকে আপনি খান, আমার জন্য দোয়া করবেন। আল্লাহর হাবিব বলেন মা এবং বাবা যখন সন্তানের জন্য আসমানের মালিকের কাছে দোয়া করবে, আল্লাহর নবী বলেন ওই মা এবং বাবার দোয়াটা বিন্দু মাত্র দেরি হবে না, ডাইরেক্ট আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমরা যে হজ করি, উমরা করি, আপনি যে হজ করলেন, আপনি যে উমরা করলেন, আপনি প্রশ্নের জবাব দিয়ে বলবেন, আপনি হজ করার পরে সৌদি থেকে যখন বাংলাদেশে ফিরে আসবেন, আপনারা বলুন তো দেখি, সৌদির গভর্নমেন্ট, সৌদির সরকার আপনাকে এমন কোন শিল মেরে দেয় নাকি যে আপনি বাংলাদেশে চলে যান, আপনার হজ আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে, এমন কোন সার্টিফিকেট দেয় নাকি? 100% গ্যারান্টি নাই। কিন্তু নবী বলেন আপনার ঘরে আপনার মা আছে, আপনার ঘরে আপনার বাপজান আছে, কোন সন্তান যদি মা এবং বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, কোন নজরে তাকায়? আপনার মায়ার নজরে মা এবং বাবার চেহারার দিকে তাকায়, যতবার আপনি তাকাবেন আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। যাই হোক আমার ভাইয়েরা, আর বেশি লম্বা করব না, 7:30টায় নামাজ হবে, আযান হবে, প্রস্তুতি নিতে হবে। তো সরারপাড় মাদ্রাসার যেই দিন ওয়াজ থাকে, এই দিন 4-5টা প্রোগ্রাম থাকে, বিষয়টা আমি বুঝি না, এই দিন একটু ঝামেলা বেশি থাকে। যাই হোক আমার ভাইয়েরা, মাদ্রাসায় ইমদাদুল উলুম সরারপাড় মাদ্রাসা যারা পরিচালনা কমিটিতে আছেন, আমরা সকলের জন্য প্রাণ ভরে দোয়া করব। শুধু ওনাদের জন্য যে দোয়া করব এমন নয়, আপনারা যারা আছেন আমরা সকলের জন্য প্রাণ খুলে দোয়া করব। আমরা যেমন জান্নাতের বাগানে সুন্দর পরিবেশে বসতে পেরেছি, আমরা চাই আমাদের সকলকে আল্লাহ তাআলা জান্নাতের ভিতর এইভাবে সুন্দর জায়গা করে দেখ। আমরা চাই কি চাই না? আমরা যদি চাই, আমার আজকের মূল বক্তব্য হলো, যারা মুরব্বী বাবা আছেন, আপনার সন্তানকে স্কুলে পড়ান, অসুবিধা নাই, কলেজে পড়ান, বাধা নাই, তবে শর্ত হলো আপনার সন্তানকে কোরআন শিখাবেন। 2 নাম্বার শর্ত হলো আপনার সন্তানকে জানাজার নামাজ কিভাবে পড়াতে হবে আপনার সন্তানকে শিখায়া যাবেন, ওসিয়ত করে যাবেন। আপনার মৃত্যুর পরে আপনার কলিজা টুকরা সন্তান যেন জানাজার নামাজ পড়ায়া দেয়, রাজি আছেন না নাই? 3 নাম্বার হলো যাদের মা এবং বাবা কবর দেশে চলে গেছেন, যদি নাও পারেন কমপক্ষে জুমার দিন হলেও মায়ের জন্য একটু দোয়া করবেন, বাবার জন্য একটু দোয়া করবেন। যাদের মা এবং বাবা জীবিত আছেন, কষ্ট করে হলেও মায়ের জন্য বাবার জন্য ভালো ভালো খাবার আপনি আয়োজন করবেন, ভালো পোশাক মাকে দিবেন, ভালো জামা আপনার বাবার গায়ে লাগাইয়া দিবেন। ইনশাআল্লাহ আপনার বাবার চেহারাটা খুশি হয়ে যাবে। আপনার মাকে সুন্দর জামা পরায় দেওয়ার কারণে আল্লাহর হাবিব বলেন, কোন সন্তান যদি তার মায়ের মুখে বাবার মুখে হাসি ফুটাতে পারে, ওই হাসিটুকুন যদি আল্লাহর দরবারে পৌঁছে যায়, আল্লাহর তুই জান্নাত ওয়াজিব হয়ে যাবে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুন। মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন। মাদ্রাসার মধ্যে আপনারা যারা টাকা পয়সা জ্ঞান বুদ্ধি শ্রম দিয়ে সহযোগিতা করবেন, আপনাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।